সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Vivo Y300 5G স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। ফোনটির কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল HD প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, সাথে 120 হার্জ রিফ্রেশের সুবিধা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, সাথে 5G সুবিধা, 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 80 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Vivo Y300 এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং ফোনটি কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা দেখে আসি স্মার্টফোনের বক্স কন্টেন্টে কি কি থাকছে। ফোনটি বক্স কন্টেন্ট খুললে প্রথমে আমাদের চোখে পড়বে Vivo Y300 এই স্মার্টফোনটি। এরপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল এবং টিপিইউ কেস এবং আমাদের 80 ওয়াট ফাস্ট চার্জারটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটি পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, সিম ট্রে এবং 3D স্পিকার। সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন। এই স্মার্টফোনটি ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটি কিন্তু পার্সোনালি আমার কাছে ডিজাইনটি খুবই ভালো লেগেছে। ফোনটি ব্যাক সাইড দুইটি ক্যামেরা থাকছে এবং ডুয়াল ফ্ল্যাশ লাইট এবং ফ্রন্টে মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনের ডিজাইনটি পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর এই স্মার্টফোনটি কিন্তু আপনারা তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে টাইটেনিয়াম সিলভার, ফ্যান্টম পার্পল এবং ইমেরাল্ড গ্রিন। এই তিনটি কালার ভেরিয়েন্টে আপনি স্মার্টফোনটি পেয়ে যাবেন। তিনটির মধ্যে কোন কালারটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটি ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটি ফুল HD প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনি পেয়ে যাচ্ছেন 120 হার্জের 80 রিফ্রেশের সুবিধা, পাশাপাশি 395 PPI ডেনসিটি ইউজ করা হয়েছে। তো ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো, যেহেতু অ্যামোলেড থাকছে এবং ফুল HD প্লাস থাকছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আউটডোর ডেক সানলাইটে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন না এবং 120 হার্জ রিফ্রেশের থাকায় অবশ্যই স্মুথ একটি ফিল আপনারা পেয়ে যাবেন। এই স্মার্টফোনের পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা, ফান টাচ 14 ইউজ করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা, এবং জিপিইউ হচ্ছে Adreno 613। কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 এই চিপসেটটি কিন্তু একটি 5G চিপসেট। তো আপনারা কিন্তু 5G সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই প্রসেসরটি দিয়ে অবশ্যই পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মধ্যে গেমসগুলো মোটামুটি ভালোই খেলতে পারবেন। ফোনটি আবার পেয়ে যাবেন দুইটি র্যাম ভেরিয়েন্টে, সেটি হচ্ছে 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 128GB এবং 8GB 256GB। তিনটি ভেরিয়েন্টে ফোনটি আপনারা পেয়ে যাবেন। ইউএফএস টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার থাকছে না কোনো প্রকার, 3.5mm হেডফোনের সুবিধা, আপনাকে ব্লুটুথ হেডফোন অথবা টাইপ সি টু 3.5mm কনভার্টার ইউজ করতে হবে হেডফোন ইউজেস এর ক্ষেত্রে, এবং এই ফোনটিতে টাইপ সি পোর্টের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট হিসেবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটি ব্যাটারি সেকশনে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 80 ওয়াট একটি চার্জিং সুবিধা, যেটির মধ্যে মাত্র 30 মিনিটেই কিন্তু 80% চার্জ কিন্তু হয়ে যাবে। এবারে কথা বলছে স্মার্টফোনের প্রাইস নিয়ে। এই ফোনটি বেস ভেরিয়েন্টটি 8/128GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ার মার্কেটে কিন্তু 21999 টাকা, অলমোস্ট 22,000 রুপির মধ্যে কিন্তু ইন্ডিয়াতে পেয়ে যাবেন, এবং 8/256GB যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে 24,000 টাকা রুপি ইন্ডিয়ান ভেরিয়েন্টে আপনি স্মার্টফোনটি পেয়ে যাবেন। এবং এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই কিন্তু লঞ্চ করা হবে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।